22 ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহেরুন্নিসা মার্কেট, বগুড়া। মোবাইল 01717798257। কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করব। দাওয়াত তো দিলেন 16 তারিখ, এখন হচ্ছে 17 তারিখ। কেমন কথা সভাপতি সাহেব? আর কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ, 10 মিনিট। কত সময় চলবে? 1 ঘন্টা। কারা কারা চলবে? 2 হাত তুলুন। নারায়ে তাকবীর। ওরে নবীর উম্মতের দল, মেয়েটির বয়স, মুসলমান ইমানদার। অনেক শ্রোতা আমার পুরাতন এখানে আছেন। হুজুর অনেক বয়ান শোনার জন্য রিকোয়েস্ট করেছেন। অনেকে ফোনে বলেছেন, ও শরীফুল ভাই, ওই মরা মাছ কেমনে জিন্দা হয় এই ওয়াজটা একটু শুনতে চাই। এই ওয়াজটা আজকে করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মরা মাছ জিন্দা হবে আজকে। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন, জোরে বলেন। জামানা পাল্টাইছেন, আমরা পাল্টাইছি। আস্তে কইলে জোরে হয়, আর জোরে কইলে আস্তে হয়। ভাইরা আমার, ও মাগো, সন্তানকে যদি আলিম বানাইতে চাও, আল্লাহওয়ালা যদি বুজুর্গ যদি বানাইতে চাও, টাকা পয়সা কিছু লাগবে না। সিস্টেম মতো সামনে আগাও, কবুল করবে আমার আল্লাহ। শেখ ফরিদের মা বাবা নাই, বাবা নাই। শেখ ফরিদ এত বড় আল্লাহর ওলি, এই দুনিয়াতে যার হাজার হাজার জীবনী পড়ে রয়েছে। শেখ ফরিদের মা সন্তানকে আলিম বানাবে, হাফেজ বানাবে। সন্তান যেন বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, এই জন্য সন্তানকে দৈনন্দিন নামাজ পড়াবার জন্য মসজিদে পাঠায়। কেমনে নামাজি হবে মা? সন্তানকে যখন মসজিদে পাঠায়, যায় নামাজে মিষ্টির টোপলা ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন সন্তানেরা মিষ্টি নামার জন্য জুমায় দৌড় দেয়। যতই মজা পায় ততই সন্তানের নামাজের দিকে মজা হয়। ওই পর্দার অন্তরালের মা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মা দৈনন্দিন সন্তানকে মসজিদে পাঠায়, আর যায় নামাজ বিছারাকে একটু মিষ্টির টোপলা দেয়। এই কথা মনে করে, মিষ্টির কথা যখন মনে হয়, দৈনন্দিন শেখ ফরিদ নামাজের মুসল্লা নিয়ে দৌড়ায়। মা বলে, আমার সন্তান নামাজ পড়বে, আমি মার জন্য দোয়া করবে। আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে, আমি মার জন্য দোয়া করতে দেরি হবে। আমার আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি করবে না। আমি আলিমের দোয়া কবুল হবে কি না? ও মাগো, একটা সন্তান আলিম বানাও, হাফেজ বানাও, কবুল করার মালিক কিন্তু আমার আল্লাহ। শেখ ফরিদের মা একদিন নানার বাড়ি বেড়াইতে গেছেন। নানার বাড়ি, ওই নানার বাড়ি যাওয়ার পর মনে হয়ে গেছে, আমার সন্তানকে আমি আজকে যাই নামাজের তলে কোনো মিষ্টি দেই নাই। জোহরের নামাজের সময় হয়ে গেছে। শেখ ফরিদের মা দৌড়ায় দৌড়ায় এসে দেখে সন্তান নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে। মা কান্দে, ও মালিক, দৈনন্দিন যায় নামাজের তলে মিষ্টি দে, আজকে মিষ্টি দেই নাই। যদি সন্তান মিষ্টি না পায়, নামাজ যদি ছেড়ে দেয়, আমি মা গুনাহগার হয়ে যাব। কারণ ফরমা যদি ভালো হয়, ইটও ভালো হয়। গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়। সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হয়। তখন ঠিক কিনা? মা এবার কান্দে বলে, ও মালিক, সন্তান যদি আজকে তো মিষ্টি দেই নাই, মিষ্টি পাবে না, নামাজও পড়বে না, পড়বে না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্দে। হঠাৎ করে কে জানো গাইবি আওয়াজ দেয়, কান্দিস না। সন্তানের কাজ সন্তান করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে।
हकीकतों से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुया चे अस्ते दुनिया जुदा बस कि हर खारे खुदा की बाकी गोशस। আল্লাহর বান্দি দোয়া করে কাঁদতেছে, হঠাৎ করে শেখ ফরিদ সালামতে ফিরার পর আগের মতো যায় নামাজ ধরে টান দিতেছে মিষ্টি পাওয়ার জন্য। মিষ্টি কি মা দিছে? আর জোরে কোন মিষ্টি মা দেয় না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি যায় নামাজ ধরে টান দিছে। আগে থাকলো মিষ্টির পোটলা থাকতো আগে একটা, এখন দেখে তার চেয়ে আরো বড় বড় পোটলা 3টা। মা দিছে, কে দিছেন? জোরে বলেন। আল্লাহ বলে, ও বান্দা তুই আমারে ভুলবি না, আমিও তোদের ভুলবো না। এ পর্দার অন্তরালের মা, আল্লাহ যাকে ভুলবে না, আল্লাহ যাকে ভুলবে না তার দুনিয়াতে সমস্যা হলেও সমাধান থেকে মুক্তি দান করবে আমার আল্লাহ। এই তো কয়েকদিন আগে কুড়িগ্রাম বয়ান করতে গেলাম। আল্লাহর বান্দা ফুটান্ত গোলাপ, আল্লাহর বান্দা কবরটা জিয়ারত করতেছি আর কাঁদতেছি। ইমাম সাহেব দাঁড়িয়ে আমার সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বলল, ইমাম সাহেব কেন কাঁদেন? বলে যে আল্লাহর বান্দার কবরটা জিয়ারত করতেছে। এত বড় আল্লাহর ওলি, 50 বছর পর কবরটা ভেঙে গেল, লাশটা বেড়ে গেল, লাশটা বাইর হয়ে গেল। সাদা কাপড়ে একটু কালা দাগ লাগে নাই, আল্লাহর বান্দার গায়ের একটু গোস্ত পচে নাই। আমি বললাম, ইমাম সাহেব এই লোকটা কি ইমাম ছিল? বলে না, মুয়াজ্জিন ছিল। বলে না, এ লোকটা কে ছিল? বলে এই লোকটা সাধারণ একজন মানুষ, নদীর মধ্যে জেলে মাছ মারার জন্য গেছে। নদীর হুঙ্কারের কারণে মাটিগুলো ভেঙে ভেঙে কবর লাশটা বের হয়ে গেছে। সবাই মিলে চিহ্নিত করলাম, এই লাশটা তো আমরা 30 বছর আগে দাফন করেছি। এই লোকটার নাম ছিল কালু মুন্সি। আমার কান্না আরো বেড়ে গেল। বললাম, ইমাম সাহেব এই লোকটা কি কোনো আল্লাহওয়ালা ছিল? বলে না। এই লোকটাই কোরআন হাফেজ ছিল? বলে তাও না। বললাম, ইমাম সাহেব এই লোকটা কি মুয়াজ্জিন ছিল? বলে হুজুর তাও না। এই লোকটা কি ইমাম ছিল? বলে তাও না। আজ থেকে কয়েক বছর আগে আল্লাহওয়ালারা এসে কালিমার নামের জিকিরের সবকটা দিয়েছে। এই আল্লাহর বান্দা উঠতে বসতে লা ইলাহার কালিমা ছাড়ে না। গরুটা নিয়ে ঘাস খাওয়ার জন্য যায়, ওখানে লা ইলাহার কালিমা। আল্লাহর বান্দা যখন ঘুমায় সেখানে জোরে জোরে চিল্লাইয়া জিকির করে। সবাই বলে, এই যে কালু মুন্সি জিকির করে। আল্লাহর বান্দা জিকির করতে করতে মরিয়া গেল। 30 বছর পর কবরটা বাহির হলো। আল্লাহর বান্দার লাশটা এখনো তাজা আছে, লাশটার কোনো ক্ষতি হয় নাই। আজকে আল্লাহর বান্দার চোখে পানি নাই, জিকির নাই। ওরে চোখে যদি পানি থাকতো, জিকির যদি থাকতো, আপনার মতো আমার মতন বেঈমানরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আল্লাহ পাক বলে, লা ঈমান আল্লি মাওলা, যার ঈমান নাই তার আল্লাহ নাই। ঈমান যদি না থাকে কবরে মরার পরে শান্তি পাবা না। এ যুবক, সিলেট কয়েক মাস আগে বয়ান করতে গেলাম, ডিসেম্বর মাসের 24 তারিখ বয়ান। হঠাৎ করে একটা ছেলে এসে আমার 2টা পা জড়াইয়া ধরে কান্দে। রুমের মধ্যে বসা, মিথ্যা নয়, মিথ্যা বললে আল্লাহ যেন জবানটা বন্ধ করে দেয়। বলে, হুজুর একটু দোয়া চাই। বললাম, কেন? আমি তো চিনি না, কি জন্য দোয়া চাই? বলে, আমার বাবা কয়েকদিন হয়ে গেল মারা গেছে, বাবার জন্য দোয়া চাই। কি ছিল আপনার বাবা? বলে, আমার বাবা একজন পাপী মানুষ ছিল, এমন কোন পাপ নাই করে নাই, এমন কোন পাপ নাই করে নাই। আমার বাবার লাশটা নিয়ে আমি কবরে চলে গেলাম। সব দেওয়ার জন্য চতুর্দিকে দাঁড়াইছে।
আমার বাবার কবরে কেউ নামলো না, আমার বাবার কবরে আমি নিজেই নামলাম, আরো একজনকে নিয়ে নামলাম। বাবার লাশটা দাপন কাপন সম্পূর্ণ করে বাড়ির দিকে রওনা হইতেছি, ওমন সময় পকেটে হাত দিয়া দেখি আমার পকেটে একটা 1000 টাকার বান্ডাইলের নোট ছিল। 1000 টাকার নোটের একটা বিশাল বড় বান্ডিল। দেখলাম পকেটে নাই, টাকা নিশ্চয়ই কবরে পড়ে গেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার মানুষকে নিয়ে এবার কবর খোঁড়ার জন্য চলে গেলাম। আমার বাবা এমন কোনো পাপ নাই করে নাই, হাফেজ আলেমদেরকে ভালোবাসে নাই, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে নাই। আমার আব্বার কবরটা খুঁড়তে গেলাম, টাকা বাহির করব, সবাই মিলে কবরটা খুঁড়তেছি। হঠাৎ করে যখন আমার বাবার শরীরটা বার হলো, এত জোরে একটা বিকট আওয়াজ, একটা বিকট আওয়াজ, আগুনের ডুলি খালি বার হয়, আগুনের ডুলি খালি বার হয়, আগুনের ধোঁয়া বাইর হইতেছে। সবাই এবার অজ্ঞান হলে বেহুশ হয়ে গেলাম। ইমাম সাহেব, হাফেজ সাহেবরা এবার দোয়া পড়তেছে, দোয়া পড়তেছে, দোয়া পড়তে পড়তে ধোঁয়া গুলো চলে গেল, আগুন গুলো চলে গেল। ইমাম সাহেব এবার সাহস করে আমার টাকার বান্ডিলটা রাখার জন্য কবরের একটু ফুটা নিয়ে মাথা ঢুকাইয়া দিয়া দেখতেছে আমার বাবার জিহ্বাটা নাভি পর্যন্ত নেমে গেছে। এ মুসলমান, কয়দিন বাঁচবি রে? কেন অহংকারী করো, মাস্তানি করো রে বাবা? আপনি আমি সারা জীবন বাঁচবো না। এলমে দ্বীনের শিক্ষার বিরুদ্ধে স্লোগান তুলনার মুমিন ভাই, আল্লাহওয়ালার বিরুদ্ধে স্লোগান তুলো না। আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে সোচ্চার হও, যারা মাদ্রাসা বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হও। বিজয় দান করবে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, গরম পানি দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার, আপনাদের অনুরোধের ঘটনা সবাই ফোন করে শুনতে চেয়েছেন, মরা মাছ কেন জিন্দা হলো? বলবো কি? নবীর জামানায় 2টা মরা মাছ জিন্দা হয়ে গেছে। এর পিছনে তো কিছু রহস্য আছে। হ্যাঁ, কিছু রহস্য। দুররাতুন নাসিহিন ফি কুররাতুন ওয়াইজিন কিতাবের মধ্যে বর্ণনা করেন রাসূলের শানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার শানে নজরুল ব্যাখ্যা করেছে। আল্লাহর নবীর হাতে গড়া 2 জন সাহাবী, একজনের নাম আবু বকর আর একজনের নাম উমর। আল্লাহর নবীর বাড়িতে যাই আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন, ও পয়গম্বর, আমার বাড়িতে আপনি আজকে দুপুর বেলা খানা খাবেন। সুবহানাল্লাহ বলেন। মেহমানদের মেহমানদারি করা কি সুন্নাত? জোরে বলেন। আমি আপনার মেহমান, আপনাদের মেহমান, আপনারা আমার মেহমান। আবু বকর বলে, ও পয়গম্বর, আমার বাড়িতে আপনার আজকে দাওয়াত। উমরও দিছে দাওয়াত, আবু বকর দাওয়াত দিছে, উমর জানে না। উমর দাওয়াত দিছে, আবু বকরও জানে না। আমার নবী হাসতেছে, বলে আজকে 2 জনের সাহাবীর বাড়ি যাব, 2 জনের বিবির হাতে রান্না খেয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আবু বকর উমর ওই বাজারে চলে গেলেন, তরকারি কিনাবার জন্য গেলেন। 2 জন 2টা মাছ কিনলেন, একে দোকানদারের 2টা মাছ। আবু বকর বলে, উমর ভাই মাছ কি করবা? বলে আমার পয়গম্বরকে দাওয়াত দিয়েছি। বলে আমিও তো দিয়েছি। কয় দাওয়াত দিয়েছি আর তো ফিরে নেওয়া যায় না। মাছ 2টা নিয়ে বাড়ির দিকে রওনা। আবু বকর বলে, বিবি সুন্দর করে তাড়াতাড়ি রান্না করো, উমরের বাড়ির যেন আগে আমার নবী যেন আমার বাড়িতে খেয়ে যায়। উমর বাড়ি যদি আগে চলে যায়, বরকত তার হাতে বেশি চলে যাবে। উমর বলে, বিবি তাড়াতাড়ি রান্না করো, আমার বাড়িতে পয়গম্বর আগে আসবে। দুররাতুন নাসিহিন ফি কুররাতুন ওয়াইজিন কিতাবের নামটা বলিয়া দিলাম।
মাআরিফে মাসনুবির মধ্যে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা সুন্দর করে করেছে। আবু বকর মাছটা দিয়া চলে গেলেন লুঙ্গি নিয়ে গোসল করতে। উমর মাছটা দিয়া সুন্দর করে গোসল করাবার জন্য লুঙ্গি নিয়ে নদীর ভিতর দিয়ে চলে গেলেন। আবু বকরের বিবি উমরের বিবি সুন্দর করে মাছ দুইটা কুটাবাসা করতেছে। কুটাবাসা করতে করতে মাছ দুইটা কাটতেছেন। 1 2 3 4 5 6 7টা পিস করলো মাছটার। কয়টা পিস? 7টা পিস করার পর চুলার মধ্যে আগুন জ্বালাইলো। আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তলগুলি লাল হয়ে গেল। বিসমিল্লাহ বলে আবু বকরের বিবি উমরের বিবি ভিন্ন ভিন্ন জায়গায় মাছ দুইটা যখন তেলের মধ্যে ছেড়ে দিল, আমার আল্লাহর কি শান! আগের কাটা মাছগুলি আর জ্বলে না, রান্না হয় না, গরম তেলগুলো ঠান্ডা হয়ে গেল, চুলার আগুন নিভে গেল। সুবহানাল্লাহ বলবেন? একবার দুইবার তিনবার দেয়, মাছ রান্না হয় না। আশ্চর্য ব্যাপার। আবু বকর গোসল করলে দেখ মানুষের ক্ষুধা বেশি লাগে। হ্যাঁ, গোসল করলেই খাওয়া লাগবে, না খাইলে কষ্ট হয়। আবু বকর বলে বিবি গোসল করলাম এখনো তোমার মাছ রান্না হয় নাই, খবর কি? উমর কই খবর কি? বলে ও স্বামী আমার, খবর একটু পরে নাও, সামনে এসে দেখো মাছ সুন্দর করে কুটা বাসা করলাম, চুলার মধ্যে আগুন দিলাম, দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনগুলো লাল হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। মাছগুলো যখন তেলের মধ্যে দিলাম আগুন আর জ্বলে না, তেল ঠান্ডা হয়ে গেছে, চুলার আগুনগুলো নিভে গিয়েছে। আবু বকর উমর বলে বিবি আমাদের হাতে দাও, আমরা একটু টেস্ট করে দেখি। আল্লাহর বান্দি স্বামীর হাতে দিয়া দিল, স্বামীরাও টেস্ট করে দেখলো, আগুন নিভে যায়, তেল ঠান্ডা হয়ে যায়। তো নবীর বাড়িতে ওগো পয়গম্বর মাছ রান্না হয় না, কেমনে খানা খাবেন? সাহাবাজ মাইন্ডের বিপদে পড়ে নবীর কাছে যায়। নবী যদি বিপদে পড়ে আমার মাওলার কাছে চায়। আল্লাহর নবী বলে আয়। আবু বকরের বিবিকে একত্রিত করা হলো, উমরের বিবিকে একত্রিত করা হলো, দুইটা মাছ এক জায়গায় করা হলো, বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তৈল দেওয়া হলো, আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। মাছ দিলেই 5 মিনিটের মধ্যে সুন্দর করে পাকওয়ান রান্না হয়ে যাবে। আমার নবীর বরকতি হাত নিয়ে মাছ দুইটা যখন তেলের মধ্যে ছেড়ে দিল, কাটা মাছগুলি নিজ নিজ জায়গায় লেগে যায়। কাটা মাছগুলো আগের মতো জিন্দা হয়ে তেলের মধ্যে চলা শুরু করে দিল। জোরে বলেন, কে বুঝিব তোর ও গো প্রভু নিরঞ্জন। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, এখন তোমার মহিমা। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। জোরে মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পাশম কেন জ্বললো না? আল্লাহ
তোমার নীলা খেলা কেউ জোরে বললে গুণ হবে মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার ইউনুস তোমার নবী ছিল মাছের পেটে চলে গেল ইউনুস তোমার নবী ছিল মাছের পেটে চলে গেল মাছের পেটে রইলেন নবী হাজম কেন হইল না মাছের পেটে রইলেন নবী হাজম কেন হইল না আল্লাহ তোমার নীলা খেলা মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না তুমি কাউরে হাসাও কাউরে কাদাও কাউরে হাসাও কাউরে কাদাও কোন তোমার মহিমা আল্লাহ তোমার নীলা মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করতো মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করতো তোমার নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলল না তোমার নূরে পাহাড় জ্বলল মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে মাবুদ তোমার নীলা খেলা কেউ বোঝে না আল্লাহর নীলা বুঝা বড় দায় কাটা মাছ জিন্দা মাছ কেন রান্না হয় না আল্লাহ বলে ও পয়গম্বর এই মাছ দুইটা দুনিয়াতে বিশাল বড় ঘটনা ঘটাইছি এই জন্য মাছ জ্বলে না বলে কোনো আগুনেই কি মাছ রান্না হবে না আপনি যদি জাহান্নামের আগুনে নবী এই মাছ দুইটারে ফেলাইয়া দেন আগুন নিভে যাবে মাছ রান্না হবে না ও আল্লাহ জানিয়া দেন আল্লাহ পাক বলে ও পয়গম্বর জানার আগে একটা সুসংবাদ নেন এই মাছ দুইটা দুনিয়াতে দুইটা আমল করেছে এই জন্য মাছদের আগুন পুরাইতে পারবে না জাহান্নামের আগুনও পুরাইতে পারবে না আপনার উম্মতেরা যদি এই দুইটা আমল করিয়া মরিয়া যায় জাহান্নামে যদি বান্দা পড়িয়া যায় আগুন নিভে যাবে বান্দা কখনো জ্বলবে না কাদের কুদরত দাদি বর কামাল আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল এ যুবক এ পর্দার অন্তরালের মা মাছ দুইটা আমল করেছে দুইটা কাটা মাছ জিন্দা হয়ে গেল আগুনে পুরাইতে পারে না মুসলমান আমরা আগুনে পুড়তে চাই না আগুনে পুড়তে চান জাহান্নাম যাওয়ার পরে এই আমল দুইটা যদি করিয়া মরিয়া যায় আমল দুইটা কি আমি আজকে কোরআন থেকে দল হাদিস থেকে বলে দিয়া যাব আমল দুইটা যদি বান্দা করিয়া মরিয়া যায় আল্লাহর কসম করি বলি জাহান্নামের আগুন মরার পরে স্পর্শ করতে পারবে না আমল দুইটা কি কারা কারা শুনবেন দুই হাত তোলে হাত দেখার নারে তাকবীর কয়টা আমল করেছে মাছ শুনবেন সবাই শুনবেন না কারা কারা হাত তোলেন তো সবাই শুনবেন ইনশাআল্লাহ যুবক ভাইরা আপনাদের জন্য সুসংবাদ এ যুবক বিয়ে যারা করো নাই
এমন দুইটা মন্ত্র আমি আজকে দোয়া আপনাদের বলে দিয়া যাব। যেই মেয়েকে দেখতে যাবে ওই মেয়ের সামনে যদি এই মন্ত্রটা বলে দিয়া যান, ওই মেয়ের চোখ কাঁপবে, ওই মেয়ের ঠোঁট কাঁপবে। তার মানে বুঝে দেবে সে 1 নাম্বার না 2 নাম্বার। মুরব্বী আব্বা জানরা আছেন, বলেন হুজুর গো আমাদের তো নাম্বার দেখে কোনো লাভ নাই, আমাদের তো আপনজন চলে গেছে। অনেক যুবক বলে হুজুর এই দোয়া যদি আগে শিখাইতেন ভালোই বুঝতাম, আমি বিয়ে করেছি আমার বউটা কালা, দেখতে নয় বেশি ভালা। আর একদল বলে হুজুর আমার বউটা ধাওলা, যদিও কপাল ভালা, বিবিটা কথা শোনে না। আর একজন বলে হুজুর আমার বউটা বেটে, সংসার নাহি নাহি জোঠে। ওরে বান্দা মন খারাপ করবা না, আল্লাহ যাকে যেমন বউ দিয়েছে বিয়ে শাদীর লেখাটা আমার মাওলাই নিজের হাতে লেখে। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে শাদী কার হাতে? এ মায়েরা আপনারাও শুনে নেন, মা বোনদের ওয়াজ করতে চেয়েছি না, কিছু করতে হবে তো, আরে তো মেজাজ গরম করবে, বদদোয়া দিবে। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা ধাওলা তার কপাল ভালা, যার বউটা ধাওলা তার কপাল ভালা। আন্ধার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালার লাগে না, আন্ধার ঘরে ঘরের ভিতরে বাতি জ্বালার লাগে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। কলম মারেন কে? আর জোরে বলেন যার বউটা কালা তার গলার মালা। সুবহানাল্লাহ বলবেন না? যার বউটা কালা তার গলার মালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না, ঠিক কিনা বলো? যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা, যার বউটা লম্বা লাগে না ভাই খাম্বা। নারকেল গাছে নারকেল পারতে চঙ্গা খাম্বা লাগে না, নারকেল গাছে নারকেল পারতে চঙ্গা খাম্বা লাগে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। আরো শুনবেন, যার বউটা বেডে তার সংসার হাসে, যার বউটা বেডে তার সংসার হাসে। খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয়, উবুর হওয়া লাগে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর ফেরে না। মারহাবা বলবেন না? যার বউটা মোডা লাগে না ভাই ঢোকা, যার বউটা মোডা লাগে না ভাই ঢোকা। আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হেইলা ধইলা পড়ে না, আষাঢ় মাসে ঝড় বৃষ্টি হেইলা ধইলা পড়ে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার কলম নড়ে না, খোদায় যদি কলম মারে সেই কলম আর কে ফিরায় না। যার বউটা শিখনা এর দিলটা ভাই ফাঁকনা, যার বউটা শিখনা এর দিলটা ভাই ফাঁকনা। শিখনা আর পাতলা মিলে সংসার করতে পারে না, শিখনার মেজাজ গরম, পাতলার মেজাজ গরম, ঠিক কিনা বলো? প্লাজে প্লাজে মাইনাস। ও মাগো তোমরা নারীরা কত সুন্দর, তোমাদের নাম তো জান্নাতের খাতায় লেখা গিয়েছে। পুরুষেরা যেমন জান্নাতে গেছে আপনাদের নামগুলি জান্নাতে গেছে। তবে বাংলাদেশের নারীরা জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। যতই দিন যায় ততই মুখে মাস্কারা লাগায়, এমন লিপস্টিক লাগায় আব্বা কইলে লিপস্টিক উঠে যাবে। ড্যাডি, হ্যাঁ ও সুইট ড্যাড নাই? ভাইরা আমার, মনটা খারাপ করবা না গো মা। নারীরা জান্নাত যাওয়ার আজকে প্রতিযোগিতা করে না, রিমোটটা পাইলেই যার যেটা মনে চায় সেই চ্যালেঞ্জ দেখার প্রতিযোগিতা করে। শহরে বাজারে দেখো নারীদের ঢল,
পর্দাবিহীন তারা করে ঝলমহল, অন্যকে তার দিকে আশিকি বানায়। দেশটা আজি ধ্বংস নারীর এ বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। গলে গলে দলে দলে নিয়া আজি গালা মিলায়, পার্কে বসিয়া আজি মেলা মিলায়। সবার মুখে একই গান হায় হায় হায়। আল্লাহর কালাম আজকে পড়ে না, সুযোগ পাইলে গান গায়, দেশের গান গায়। কি গান? এই আমাদের দেশটার গল্প বলি, ইচ্ছে হলে কথা বলি। চেনাকার শুধু কর খুশ কর জুয়া কর, চলে আজি বাড়ি বাড়ি। আমাদের দেশটার গল্প বলি। এ মা কেউ বেজার হবেন না, আমি একটা মায়ের সন্তান। মাগো 28-এর কোটায় আমার বয়স, আমিও পারতাম বেপরদায় চলতে, আমি পারতাম দাড়ি কামাইতে, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, একটা মিথ্যা নাই, মিথ্যা নাই। দাড়ি রাখার কারণে আমার আল্লাহ কিন্তু সম্মান কমাই নাই। বাংলাদেশ সহ ইন্ডিয়া, আফ্রিকাও মা 20 তারিখে আমার আফ্রিকা সফর, এপ্রিলের 1 তারিখ থেকে আমার ওমান সফরে মা। কি লেখাপড়াই না করলাম আপনাদের কাছে আমি শরীফুলের কোনো ইলম নাই, কোনো যোগ্য নাই, কোনো আমল নাই। এরপর মাওলা রাসূলের সুন্নতকে মেনেছি, আমার মাওলা দিন দিন ইজ্জতকে দুনিয়াতে বাড়াইছে। এ মাগো তোমার সন্তানরে আলেম বানাও, হাফেজ বানাও। আমার মার কপাল কত ধন্য। বলেছি মা আপনি যদি কলেজ পড়াইতেন, ইউনিভার্সিটি পড়াইতেন, ডক্টর হইতাম, কবি সাহিত্যিক হইতাম, দুনিয়ার জমিনে সম্মান পাইতাম। মা ডাক দিয়া বলে রে সন্তান, আলেমের মুখে বয়ান শুনেছি একটা সন্তান হাফেজ 10 জনকে নিয়ে জান্নাত চলে যাবে, একটা আলেম 70 জনকে নিয়ে জান্নাত চলে যাবে। তোর মতো সন্তানটাকে আলেম বানাইতে যাইয়া আমি মা অন্যের বাড়িতে কাজ করেছি, জামাটা কিনা দেওয়ার মতো তৌফিক ছিল না। আমি মা কষ্ট করে কিনাইয়া দিয়েছি, তোকে মানুষ করতে যাইয়া জীবনে কিছু করতে পারি নাই। মাওলা যদি কালকে কিয়ামতের ময়দানে বলে বান্দিরে কি নিয়ে আসছো, তোর মতো সন্তানটারে আমার মাওলার দরবারে হাজির করে দিয়া বলবো আল্লাহ আমার 30 পারা সন্তানটাকে হাফেজ বানাইয়া নিয়ে আসি। ও মা, আমার মার জীবন কত ধন্য, আপনাদেরও জীবন ধন্য হয়ে যাবে। 2টা আমল করেছে মাস, এই জন্য দুনিয়ার আগুনে পুরাইতে পারে না, আল্লাহকে জাহান্নামের আগুনে পুরাইতে পারবে না। কি আমল করলো মাস, এই আমল আমরাও করব, জাহান্নামের আগুন যেন আমাদের পুরাইতে না পারে। শুনবেন কিনা? আরো জোরে বলেন। আজকে 8 প্রকার আজান আজকে আপনাদেরকে দিয়া যাব। মদিনার আজান, মক্কার আজান, সৌদির আজান, বাংলাদেশের আজান, আফ্রিকার আজান, সরমনার ময়দান আজান, চাপাইয়ের আজান, আর আমাগো দিনাজপুরের 2 প্রকার আজান, 8 প্রকার আজান দেব। ও মুসলমান ভাই, যদি কখনো মিশরে যান, খাটো একটা আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আজানের সময় রিকু টানবেন, হ্যাঁ? এটা মিশরের আজান। যদি কখনো সৌদি আরব যান, ঠান্ডা মাথায় একটা লম্বা আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাই, যদি কখনো মিশরে যান, ঠান্ডা মাথায় একটা আজান হবে, শুনিয়ে নেন। আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম।
যদি কখনো মক্কার আযান শুনতে চান জোহরের সময় টেলিভিশন খুলিয়ে নেন, মজার সুরে একটা আযান হবে আল্লাহর গোলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যদি কখনো মদিনার আযান শুনতে চান আসরের সময় টেলিভিশনটা খুলবেন, আব্দুর রহমান সব মজার কণ্ঠে আযান দেবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও যদি বরিশালের ময়দান যান খাটো আকারে একটা আযান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যদি কখনো আমাগো দিনাজপুর বেড়াইতে যান এক মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আছে না নাই? একখানে হইলো আগেবার, আর একখানে কি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ মুয়াজ্জিন আছে না নাই? একদিন জুমার দিন ওই যে বাড়ির কাজের লোকেরা আমার ওর ক্ষেত ধান লাগাচ্ছে, আমি জুমার নামাজ পড়ার জন্য যাব। আমি 11টায় মোটামুটি মসজিদের দিকে রওনা হয়ে যাই, 1 ঘন্টা সময় লাগে যেতে। আল্লাহর বান্দা আমি, লোকেরা কাজ করতেছে, ওয়া লাগাচ্ছে, হঠাৎ করে দেখতেছে আমার গ্রামের পাশের গ্রামে আযান। কি ব্যাপার? মোবাইলটা আজকে বাড়িতে রেখে আসছি, টাইমের দিকে লক্ষণে আযান মনে হয়ে গেছে। বাড়ি এসে দেখি কি বলবা 10:30। ওই বেটা আযান দিলি কেন? গাড়ি নিয়ে দৌড়। আযান কেন দিলি? কয় হুজুর আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হয়েছে জন্য আযান দিলাম। বেটা মুয়াজ্জিন তা তুই মসজিদে আযান দিবি? কয় কেউ জানি না। যারা কেউ জানে না তাদের মাস্তানি বেশি। কি বলেন? সংশোধন করার জন্য ওস্তাদ ধরবে না, খালি বড় বড় মাস্তানি করে। এক জায়গায় ওয়াজ করতে গেছি, এক মুরব্বী তেলাওয়াত করতেছে, আলাম তারা কাইটা ফালা। কয় কি আলাম তারা বলে কাইটা ফালা, যেরকম নাউজুবিল্লাহ। আর এক জায়গায় তেলাওয়াত করতেছে, ইলাফি কুরাইশিন ইলাফিম রেহলাতা সিতাই অফসাইড। ওরে বাপ, বেটা কপাল পড়া। কয় কি রে? অফসাইড বানা ফেলাইছে, নাউজুবিল্লাহ বলে। আর এক জায়গায় তেলাওয়াত করতেছে, আল্লাযী ইওয়াসু ইসু বিসুদুরিন নাস। বললাম বাবাজি ইসু বিসু হবে না। আল্লাযী ইওয়াসু বিসু ইসু বিসুদুরিন নাস। বললাম হবে না। এবার পড়তেছে, আল্লাযী ইওয়াসু ইসু 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 ইসুদুরিন নাস। বললাম ইসু বিসু হবে না, ভালো করে শুনে নেন কি হবে। আল্লাযী ইওয়াসু ইসু ফি সুদুরিন নাস। আর আমাগো দেশের সরকার মহিলার কথা বাদ দিলাম। মহিলা শুনছে স্বামীর নাম নাকি বলা যায় না, কইলে নাকি গুনাহ হয়। স্বামীর নাম রহমাতুল্লাহ, নামাজের ভিতরে রহমাতুল্লাহ আছে, বা সালাম ফিরায় আসসালামু আলাইকুম খোকার বাপ, আসসালামু আলাইকুম খুকির বাপ। আছে না নাই? ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এমনও পাগল মানুষ আছে মাথায় টুপি দিছে, টুপির উপর মাথায় তেল দেয় নাই। বাঁশ কাটছে একটা, বাঁশ ধরে টানে একটা নাই।
ইসলামের কিচ্ছু না, ফতুয়া দেয়। কি দেয়? ফতুয়া দেয়। ওরে পাগলা, তুই জানো না? জানতে যদি চাও মাদ্রাসায় ভর্তি হয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলে পড়, আমি রবের নামে বান্দা পড়। খালাকাল ইনসানা মিন আলাক। এই কথাগুলো এত সুন্দর, তাহলে আমার মাওলা কত সুন্দর। হরপে দাদি খৌফে হুকুমা দিল মাদাম জন্নাতুল মাওয়াবি দুওয়াহা মুকাররম। আর মাদ্রাসা ছাত্রদের দেবেন, বলেন আমিন। হাফিজ সন্তান আমাদের হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। হাফিজের পিতা, হাফিজের মা যদি হন, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে, যেই মাথাগুলো সবার উপর চিকচিক করিয়া হাসবে। আই বেরাদার হিফজ কুরআন গোসেদার যায় শাদি মিশকি দুনিয়া হাসিদার চুতায়ঙ্গ দোস্তোं की টাকা দিছে 50, আল্লাহর 14 গোষ্ঠীর কারণে মনে হয় মন্তাজ। টাকা দিল 50, আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। ওরে নবীর উম্মতের দল, মাস মাস কি আমল করেছে শুনবেন না? না শুনলে তো বিপদ। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, এই মাস দুইটা ধরছে এক নামাজি জেলে। সুবহানাল্লাহ বলেন। কোন জেলে? নামাজি। তরিকুল 200, আল্লাহ 100 করে 200 নোট দিছে। 100 তরিকুলের বাড়িতে বসাও টাকার বাক্স, কবুল করে জোরে কোন আমিন। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি জানেন না যেই জেলে এই মাছ দুইটা ধরেছে, এই জেলে যখন নদীর মাঝে নৌকা নিয়ে যাইতো, জেলের মুখে আমার মাওলার নামের জিকির থাকতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। এ জেলে বাগবাড়ির 3 বন্ধু 500 টাকা দান করেছে। বাগবাড়ি 3 বন্ধু 500 টাকা দান করেছে। দান করেছে 3 বন্ধু। রাসেল রহিম রেজাউল, হ্যাঁ, রাসেল রহিম, আব্দুর রহিম, রেজাউল। আল্লাহ রেজাউল করিম। আল্লাহ কার রাসেল আর রেজাউলকে আমি মরার পরে আর না ধরিম। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওরে মুসলমান, এই জেলে 2টা আমল করা ছিল। এই জেলে 1 নম্বর লা ইলাহার কালিমা। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ও পয়গম্বর, উম্মতকে জানিয়ে দেন, মান আতানি ওয়ালিয়ান ফাকাদ আতানতুহু বিল আত। যারা আমার নামকে, যারা আমার আল্লাহওয়ালাকে গলার মালা করিয়ে নিবে, আমি আল্লাহ তার ক্ষতি হতে কখনো দেব না। ওরে নবীর উম্মতের দল, ওই জেলে দুনিয়াতে 2টা আমল করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির, 2 নম্বর দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, লেখেন, রেকর্ড করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, এই মাস 2টা ওই জেলের মুখে শুনে শুনে এই 2টা আমল করেছিল। মাস 2টা যখন ঘুমাইতো, দৈনন্দিন 200 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দরুদটা পড়তো। আর এইটা পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 আমল যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যদি ঘুমিয়ে যায়, ঘুমাবার সময় যদি বান্দা শুয়ে শুয়ে এই 2টা আমল করিয়া মারা যায়, দৈনন্দিন 200 বার, অথবা নিয়াত করে আমল করবে, বান্দা নামাজ পড়ার পরে এই দোয়া পড়ে আমল করবে ঘুমাবার সময়, বান্দা যদি এই দোয়া আমল করতে করতে মরিয়া যায়, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হলো হারাম।
জোরে জোরে বলেন মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মারহাবা ইয়া মুস্তাফা দিনের পথে নবী আমার। আমাদের এই গ্রামে মহিলাদের একটা সদস্যের ফান্ড আছে, ওনারা 17,500 টাকা কালেকশন ওটা কইছি তো, ছোট দোয়া করে। এই মা বোনেরা 17,500 টাকা ফান্ড থেকে দিয়েছে, আরো দিবেন আপনারা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেবে। সবাই তওবা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাস দুইটা আমল করেছিল, দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই দরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দাড়ি কাটলে কবুল হবে না, দাড়ি কাটলেন নবীকে কষ্ট দিলেন, আমল করলেন, কবুল হবে? কবুল হবে না। দাড়ি রেখে সুন্নতের আমল করে 5 ওয়াক্ত পড়ে আমল চালু করে দেন, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক। সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুক। আমার ভাই মাদ্রাসার মুহতামিম সভাপতি সাহেব, আমার ভাইকে আল্লাহ পাক কবুল করুক এবং আপনাদের সবাইকে কবুল করুক। আমার মতিউর রহমান ভাইকে আল্লাহ পাক কবুল করুক এবং আমার আগে যিনি আলোচনা করেছেন মতিউর রহমান ভাই, গতকালকে আলোচনা করেছেন মাহমুদুল হাসান সাহেব, কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ বোলাহাট, আল্লাহ ওই ভাইকেও কবুল করুক, আপনাদেরও কবুল করুক, আমার মা বোনদেরও কবুল করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. बताहन को तेरी राह पर चलेगी, तेरी राह पर बुजुर्गों का इलाही ऐ बेरादर दूर बासो जो बा यार बदो बदो तरबो याद से मालबा। अल्लाह गभीर रात, गभीर रात, আয় আল্লাহ মেহেরবানি করে এই গভীরাতে যারা হাত তুললাম, আল্লাহ হাজার হাজার জনতা, এই চাপাই নবাবগঞ্জের মানুষদের এত ঈমান, যত গভীর হয় তত ওই বান্দারা জান্নাতের বাগানে বসে গেল। আল্লাহ আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে আখিরি মুনাজাতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলো এদেরকে আপনি কবুল করে নেন। মাহফিলে যারা বক্তা শ্রোতা উপস্থিত হলাম আমাদের আপনি কবুল করে নেন। আয় আল্লাহ পর্দার অন্তরে আমার মা বোনেরা বসেছে, আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মুরব্বী বাবার হাত তুলেছে, মুরব্বী বাবাদের হাতগুলি কবুল করে নেন। আল্লাহ স্নেহের কচি কাঁচা যুবক বন্ধু, আল্লাহ যুবকদের হাতগুলি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে এই দিনে মাদারেস আল্লাহ চক শ্রীরামপুর আল্লাহ মঞ্জুর আলী হাফিজ মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার আদরের ভাই, আমার ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ সম্মানিত প্রধান অতিথিকে আপনি কবুল করে নেন। আল্লাহ গতকালকের প্রধান আলোচক আমার আদরের ভাই মাহমুদুল হাসান সাহেবকে কবুল করে নেন। গতকালকের বিশেষ আলোচক আমার আদরের ভাই ওবায়দুল ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের দিনের আমার আগে আলোচনা করেছেন মতিউর রহমান আমার ভাই, আমার ভাইকে আপনি আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের আগে অনেক আলেম ওলামা বয়ান করেছেন, আল্লাহ ওই বয়ানগুলি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে গো মাবুদ এই মাদ্রাসা থেকে 2 জন হাফেজ কোরআন ছাত্রকে মাথায় পাগড়ি পরানো হলো রে মালিক। 30 পারা কোরআন হেফজ করে ছেড়ে আল্লাহ আমরা দিলাম মাথায় পাগড়ি। আপনি তো নিজে বলেছেন ও পয়গম্বর উম্মতকে জানিয়ে দেন আমি হাফেজের পিতা এবং মাতাকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি জনতার সামনে আমি আল্লাহ নূরের টুপি পরাবো। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি হাফিজে কোরআন বাবা হওয়ার তৌফিক দাও। আল্লাহ খাস করে আমার বন্ধু বর
ওবাইদুল্লাহ বন্ধুকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার শিক্ষকরা কত কষ্ট করে আল্লাহ এই মাদ্রাসার খেদমত করতেছে, মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা রয়েছে সবাই রে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য আল্লাহ 20,000 30,000 50,000 10,000 1,000 থেকে 10 20 50 টাকা পর্যন্ত ধান গম চাউল আম গাছ জমি জায়গা যারা দান করেছে আল্লাহ নিঃশর্তে দানগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার পর্দার আড়ালে বসা মা বোনেরা 17,500 টাকা দান করেছে, আমাদের মা বোনদের দানগুলি কবুল করে নেন আল্লাহ। অনেকে শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, দোয়াখানা কবুল করে নেন। বাবার জন্য দোয়া চেয়েছে, দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ যারা যে নিয়ত করে হাত তুলেছি আল্লাহ গুলি আপনি কবুল করে নেন। ও মালিক কত মানুষ আছে আমার হাত দুইটা ধরে দোয়া চায় আল্লাহ, আমি কি দোয়া করব? আমার মতো গুনাহগার তো এই দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ আমার ইলম নাই আমল নাই, এরপরে গোটা দেশে কবুল করেছো রে মালিক। আয় আল্লাহ তুমি যে সম্মানের কারণে এত সম্মান দিয়া এই চেয়ারে বসাইলা, গুনার কারণে আবার আসার দিয়ে ফেলাই দিয়েন না। আপনি যদি কবুল না করেন বান্দারে কে কবুল করে নেবে? আল্লাহ মাহফিলে যারা উপস্থিত হয়েছি অনেকের কলিজার টুকরা মা বাবা অসুস্থ দোয়া চেয়েছে। আয় আল্লাহ মাহফিল থেকে এখন বাড়িতে চলে যাব আল্লাহ আপনজন মা বাবা ডাক দিয়ে বলে সন্তান নাই আমি এখনো খাই নাই দাই নাই ঘুমাই নাই, আয় তাড়াতাড়ি আয় আমার মার চোখে ঘুম নাই। আর একদল কপাল পোড়া বাড়ি গিয়ে দেখবে মাও নাই বাবাও নাই, আয় আল্লাহ তার মতো কপাল পোড়া কেউ নাই। আয় আল্লাহ যত প্রকার গুনাহ সগীরা কবিরা জাইলি বাতনি শিরক বিদআত গুনাহ করেছি গুনাহগুলি আপনি আমাদের কবুল করে নেন, আমার মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ আবেদা জাহেদা সালিহিন মুত্তাকিন বানিয়ে দেন। অনেক যুবকের ছেলে নাই মেয়ে নাই সন্তান নাই, আয় আল্লাহ ছেলে সন্তান দিয়ে শূন্য কলখানা পূর্ণ করে দাও আল্লাহ। আজকের মাহফিল গোটা দেশ শুনবে, গোটা দেশ চলবে আল্লাহ। আমার জামাল ভাইয়ের ছোট ভাই অন্ধকার কবরের আসামি, অন্ধকার কবর তার আলোকিত বানিয়ে দাও। আমার রহিম ভাইকে কবুল করে নাও আল্লাহ। আমার আদরের ছোট্ট রাসেলকে কবুল করে নাও। আয় আল্লাহ রাস্তা পথে দৈনন্দিন চলতে হয়, অ্যাক্সিডেন্ট বালা মুসিবতের হাত থেকে হেফাজত করে নাও আল্লাহ। কণ্ঠটা দেবে গেছে, কণ্ঠের মধ্যে কোনো শক্তি নাই, তুমি যদি আল্লাহ কথা বলার তৌফিক না দাও কে দিবে? কণ্ঠটা তুমি আগের মতো আবার ক্লিয়ার করে দাও আল্লাহ। যে কথা বললে মানুষ কোরআন বুঝবে সে কথা আমি শরীফুল বলতে পারি না, ওই কথা বলার তৌফিক দাও আল্লাহ। আওয়ামী লীগ বিএনপি যারা করে দ্বন্দ্ব ভুলে যেয়ে সবাইকে এক কাতারে এসে এই মাদ্রাসার আল্লাহ খেদমত করার তৌফিক দাও, দ্বীনের পথে চলার তৌফিক দাও আল্লাহ। আবারও বলি মাদ্রাসার মুদাররিসদের কবুল করে নাও, হাফেজ কোরআনদের কবুল করে নাও আল্লাহ, হাফেজ সাহেবদের কবুল করে নাও, কমিটিদের কবুল করে নাও আল্লাহ। জানি আমরা কেউ সারা জীবন দুনিয়ায় থাকব না, আজরাইল যেদিন আসবে ওই দিন কালিমায়ে তয়্যিবা জবানে জারি করে গুনগুনাইয়া পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।